হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সঙ্গে আছি শঙ্কর প্রসাদ খা। আজকে আমি দেখাবো আপনারা মোবাইল থেকে কিভাবে অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্টটি পিডিএফ হিসেবে সেভ করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। আপনি যদি একজন পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তা চলুন আমরা দেরি না করে স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখে নিই। সর্বপ্রথম আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন, সার্চ করবেন মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল লিখে আপনারা সার্চ করবেন, দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট, এটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর প্রথমবারের জন্য আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। এটি একবারই করতে হবে, বারে বারে করতে হবে না। আপনারা এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারেন, অথবা যেখানে আপনাদের অ্যাপটি ইনস্টল হয়েছে ভিতরে সেখান থেকে আপনারা এটিকে ওপেন করে নেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি যে কোনো একটি দিয়ে প্রথমবারের জন্য সাইন আপ করে নিতে হবে। এটি ফ্রিতে এবং এটি একবারই সাইন আপ করতে হবে, আপনাদের প্রতিবার সাইন আপ করতে হবে না। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিচ্ছি। এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি ইমেল আইডিও দিতে পারেন, অথবা ইউজ এ ফোন নাম্বার ইনস্টিড এই অপশনটাতেও আপনারা ক্লিক করে দিতে পারেন। দিয়ে এখানে ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। নেক্সট ক্লিক করলাম। এবার আপনার নামটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করলাম। এখানে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা আছে, আপনার ডেট অফ বার্থে দিতে হবে। পাজেল ভেরিফিকেশন কমপ্লিট করে মোবাইলে ওটিপি আসার পর দিয়ে সাবমিট করলে আপনার এরকম একটি পেজ আসবে। এখান থেকে ওকে করব। এখান থেকে যে পেজগুলো আছে উপরে যে ক্লোজ আছে, ক্লোজ অপশনে ক্লিক করে দেবো। ট্রাই লেটার, নেক্সট, অ্যাকসেপ্ট অ্যান্ড সেন্ড অপশনাল ডাটা, ক্লোজ। ব্যাস, মাইক্রোসফট এক্সেলটি আপনার ইনস্টল হয়ে গেল। এটি হচ্ছে আপনার মেন কাজ। এটিকে একবার ইনস্টল করে নিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারলে আর কোনো ঝামেলা নেই। এত ঝামেলা দ্বিতীয়বার আর করতে হবে না। এর পরবর্তীকালে আপনি যখনই অ্যাপটি ওপেন করবেন এটি ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। প্রথম স্টেপে আপনার কাজ হলো মাইক্রোসফট এক্সেল অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে সাকসেসফুলি রেজিস্ট্রেশন করে নেওয়া। দ্বিতীয় স্টেপে আপনাদেরকে যে টুলটির সাহায্যে আপনারা স্যালারি স্টেটমেন্টটি ডাউনলোড করবেন সেই টুলটিকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে, করে নিয়ে সেটাকে ইউজ করতে হবে। মাইক্রোসফট এক্সেল অ্যাপটি সফলভাবে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে এখানে গিয়ে আপনারা লিখবেন শঙ্কর প্রসাদ খান, লিখে সার্চ করবেন। SANKARPROSADKHAN সার্চ করলাম। এই যে চ্যানেলটি এসছে, আপনাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে রাখবেন, এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে প্রতি বছর টুলগুলি আপনারা এখান থেকে পেয়ে যান। আমি চ্যানেলটিতে গেলাম, যাওয়ার পর এই যে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট, একদম উপরে অটো ক্যালকুলেটেড এই 2025 সালের থাম্বনেইল দেওয়া আছে, এটিতে আপনারা যাবেন। এখান থেকে আপনারা এই যে মোর অপশন লেখা আছে, এখানে মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করবেন। দিয়ে এখানে আরেকবার মোর অপশনে ক্লিক করবেন। যাওয়ার পর একদম লাস্টে এই যে এক্সেল টুল ডাউনলোড লিঙ্ক এই যে লেখা আছে, এই ডাউনলোড লিঙ্কে আপনারা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা যদি ডাটা এন্ট্রি করেন এটি কিন্তু ব্যবহার করা যাবে না, এখান থেকে যাবে না। আপনারা এখানে উপরে একটা ছোট্ট করে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, শেয়ার বাটনের নিচে এই যে এখানে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা আপনার ডাউনলোড শুরু হবে এবং এটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনারা ডাইরেক্ট এটিকে ওপেন করতে পারবেন। ডাইরেক্ট ওপেন করে নেবেন। এই যে আপনার ডাউনলোড লোকেশনে এটা দেখা যাচ্ছে অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট, আমি এটাকে ওপেন করছি। দিয়ে এটা ওপেন উইথ এই এক্সেল সফটওয়্যারের সাথে এটি ওপেন করতে হবে। গো টু সেটিংস, অ্যালাউ অ্যাক্সেস, এটি পরবর্তীকালে চাইবে না, এবার ফাইলটি আপনার ওপেন হয়ে যাবে। এবার পরবর্তীকালে আপনার যতবারই এটি আপনার প্রয়োজন হবে আপনি ডাইরেক্ট মাইক্রোসফট এক্সেলে চলে যাবেন। এখানে আপনি দেখতে পারবেন এই যে এখানে যে ফাইলটি ডাউনলোড করতে সেই অপশনটি এখানে চলে আসবে, সেই ফাইলটি এখানে শো করবে। এখান থেকে আপনারা ওপেন করবেন, এটি ওপেন হয়ে যাবে। ফাইল ওপেন হওয়ার পর আপনার প্রথম কাজ হলো এখানে যে ফিল্ডগুলো আছে ফিল্ডগুলোকে ঝটপট এন্ট্রি করে নাও। সমস্ত ফিল্ডগুলো এন্ট্রি করে নিতে হবে। আপনারা দেখে এই ফিল্ডগুলো এন্ট্রি করে নেবেন এবং সঠিকভাবে এন্ট্রি করবেন। আমি এন্ট্রি করার প্রসেসটি আর দেখাচ্ছি না, এখানে আমি ঝটপট করে এন্ট্রি করে নিচ্ছি। এন্ট্রি করার সময় আপনার যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত ফিল্ডগুলো এন্ট্রি করে নেবেন। এই এন্ট্রির ঘরে বক্সে ক্লিক করলে এখানে আপনার টাইপটা আসবে না, টাইপ করার অপশনটি আছে একদম নিচে, একদম দেখতে পাচ্ছেন এই যে এন্টার টেক্সট আর ফর্মুলা হেয়ার, এখানটাই আপনারা লিখবেন, ওখানে এটা এন্ট্রি হয়ে যাবে। দিয়ে সবুজ রাইট বাটন ক্লিক করলাম, এই ঘরে এন্ট্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন। পরের ঘরটি আমি আবার এন্ট্রি করে নিচ্ছি।
আপনারা একটু সরিয়ে দেখে নেবেন যাতে সমস্ত ফিল্ডগুলো এন্ট্রি হয়। এরকম করে আপনারা একে, একে সমস্ত ফিল্ডগুলো এন্ট্রি করে নেবেন। আর আপনাদের এখানে মেইন যেটা বলা হচ্ছে এখানে এই যে এন্টার ইওর বেসিক ফর মার্চ ২০২৪ অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের একটি বেসিক বসিয়ে দিলে আপনার সারা বছরের সমস্ত মাসগুলো অটোমেটিক হিসাব হয়ে যাবে। আর কোনো এন্ট্রি করতে হবে না। আমি এখানে মার্চ ২০২৪ এর বেসিক স্টপ বসিয়ে দিচ্ছি। এছাড়া যদি আপনার জিপিএফ অ্যামাউন্ট থাকে সেই জিপিএফ অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। যদি কারো জুলাইতে চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করে সেই জুলাইয়ের অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। এমপ্লয়ি ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে এখানে যে অ্যারো চিহ্নটা অপশন আসছে এই অ্যারোতে ক্লিক করলে আপনার সমস্ত এটিটিআই সিএসটি বিভিন্ন অপশন পেয়ে যাবেন। স্বাস্থ্যসাথী কাটালে ইয়েস, না হলে নো। যদি পুজোর বোনাস পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। কেউ 10 ইয়ার্স বা 18 ইয়ার্স বেনিফিট পেয়ে থাকলেন সেই অপশনটি সিলেক্ট করবেন এবং কেউ পিএইচ ক্যাটাগরি হলেন অবশ্যই এই অপশনটি সিলেক্ট করবেন এবং ডেট অফ জয়নিং তো অবশ্যই সঠিকভাবে ইনপুট করবেন, না হলে যারা নতুন জয়নিং তাদের ক্যালকুলেশনে ভুল আসবে। দিয়ে এখানে আপনাদের কিন্তু সাবমিট বাটনে কাজ করবে না। মোবাইল থেকে করতে হলে আপনারা একদম এই যে নিচে দেখতে পাচ্ছেন একদম লেফট সাইডে যে চৌকো বক্স, এই যে চৌকো বক্স দেখতে পাচ্ছেন এখানে, এই চৌকো বক্সটাতে ক্লিক করে এখানে দেখবেন ডাটা এন্ট্রি, স্যালারি স্টেটমেন্ট, এরকম সোয়াইপ করলে পরপর শিটগুলো চলে আসে স্যালারি স্টেটমেন্ট। এখান থেকে আমি সোয়াইপ করে স্যালারি স্টেটমেন্ট শিটে শিফট করলাম। এই যে এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার স্যালারি স্টেটমেন্টটি জেনারেট হয়ে গেছে। এটাকে এবার আপনারা কিভাবে পিডিএফ হিসেবে সেভ করবেন, একদম উপরে যে ডান দিকে এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা 3 ডট মেনু আছে, 3টে ফুটা আছে, এইখানটায় যাবেন। গিয়ে এখান থেকে সেভ, শেয়ার আস পিডিএফ, সেভ অ্যাজ এগুলো কোনোটাই করবে না, ডাইরেক্ট আপনারা প্রিন্ট অপশনে চলে যাবেন। ওইগুলো করলে আপনার পুরো পেজটা এক পেজে আসবে না। এখান থেকে আমি প্রিন্ট অপশনে যাচ্ছি। এখানে একটাই ফিট করা আছে, স্কেলিং যেটা আছে নো স্কেলিং, এটাকে আপনারা করে দেবেন ফিট এন্টায়ার শিট অন ওয়ান পেজ, অথবা ফিট অল কলমস, অথবা ফিট অল রোজ। আমি প্রথম অপশনটা সিলেক্ট করছি, পরে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করছি। এখান থেকে এবার আমি এই যে পিডিএফ সেভ এর আইকনটি আছে এখানে ক্লিক করলাম। গিয়ে আমি এখানে চাইলে নিচে এখানে একটা নাম দিয়ে দিতে পারি, নিচে নাম দিয়ে স্যালারি স্টেটমেন্ট নাম দিয়ে দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। ব্যাস, এটি কিন্তু আপনার পিডিএফ হিসেবে আপনার মোবাইলে সেভ হয়ে গেল। এবার এটিকে আপনি খুঁজে পাওয়ার জন্য আপনি ডাইরেক্ট ডাউনলোড লোকেশনে পেয়ে যাবেন, অথবা সবথেকে সহজ কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে গেলেন, আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট বা নিজের কন্ট্যাক্ট সেভ করে লাগালেন। এখান থেকে ব্রাউজ আপনার ডকুমেন্টস, এখান থেকে গিয়ে আপনারা রিসেন্ট, এই দেখুন রিসেন্ট গেলে এই স্যালারি স্টেটমেন্ট অফ এটা আপনি এখানে অপশনটা পেয়ে যাবেন। এটিতে ক্লিক করে সেন্ড করে দিই, ব্যাস রেডি। আপনি আপনার এই স্যালারি স্টেটমেন্টটা এখান থেকে পিডিএফ হিসেবে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে এটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে পরবর্তীকালে আপনারা আরও নতুন নতুন আপডেট পেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।